সামনে কালী পুজো। এই কালী পুজো আসলে মনটা আনন্দে ভরে ওঠে। বিশেষ করে মনে পড়ে যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের কথা। মন্দিরে যতবারই গিয়েছিলাম ততবারই এক আলাদা অনুভূতির সম্মুখীন হয়েছিলাম। এই অনুভূতি ভক্তির, আনন্দের, স্মৃতিময়। বারে বারে মনে হয় এই দিক দিয়ে মহাপ্রভু শ্রী রামকৃষ্ণ রোজ মায়ের পুজো দিতে যেতেন। আবার তার সাথে সাথে এটাও বারে বারে মনে হয় কতবার নাই স্বামী বিবেকানন্দ এই রাস্তা দিয়ে বারে বারে হেঁটে চলাফেরা করেছেন। এই অনুভূতি প্রকাশ করা বেশ কঠিন। নমস্কার, আমি শশাঙ্ক, আমার চ্যানেল ওয়াইটি শশাঙ্ক। আজ আমরা জানব লোকমাতা অর্থাৎ রানী রাসমণির জীবন কাহিনী। আসুন শুনে নিই সেই অপার্থিব কিছু স্মৃতিকথা। তোর কাশি যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গা তীরে একটি সুন্দর জায়গা ঠিক করে মন্দির তৈরি করে পুজো ভোগের ব্যবস্থা কর। আমি নিত্য তোর পুজো নেব। ভোর রাতে স্বপ্ন দেখলেন রানী রাসমণি। স্বয়ং মা কালী দর্শন দিয়ে তাকে একথা বলছেন। ঘুম ভেঙে গেল। আকুল হয়ে মা মা বলে কেঁদে উঠলেন। এ অশ্রু আনন্দের, এ অশ্রু বেদনার। দীর্ঘদিন যাবৎ কাশি যাওয়ার পরিকল্পনা করছিলেন রানী রাসমণি, কিন্তু নানান ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারেননি। কথিত আছে 1847 খ্রিস্টাব্দে মনস্থির করেন তিনি কাশী গিয়ে মা অন্নপূর্ণা ও বিশ্বনাথের পুজো দেবেন। যাত্রার জন্য 24টি নৌকা সমেত দাসদাসী, আত্মীয় স্বজন সবকিছু প্রস্তুত ছিল। যাত্রার পূর্ববর্তী দিন ভোর রাতে মায়ের আদেশে ঘুম ভাঙল রানী রাসমণির। রানী মনে মনে মনস্থির করলেন মার আদেশই পালন হবে। 1793 সালে 18 সেপ্টেম্বর তৎকালীন কাঞ্চনপল্লীর কোমা গ্রামে রানী রাসমণি জন্ম হয়। পিতা হরেকৃষ্ণ দাস, মাতা রামপ্রিয়া। মাত্র 7 বছর বয়সে তিনি মাকে হারান। শোনা যায় রানী রাসমণি ছিলেন অসামান্য সুন্দরী। আর মাত্র 11 বছর বয়সে কলকাতার জনবাজারের ধনী মনীষ্য জমিদার বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয়। 1836 সালে স্বামীর মৃত্যুর পর তিনি স্বহস্তে তার জমিদার ভার তুলে নেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তা পরিচালনা করতে থাকেন। স্বপ্নে দেবী নির্দেশ পাওয়ার পর রানী মনস্থির করলেন প্রথমেই একটি স্থান নির্বাচন করতে হবে এবং স্থানটি যেন কলকাতা থেকে খুব বেশি দূরে না হয়, মন্দিরটি যেন নয়নাভিরাম হয়। রানী ব্যস্ত হয়ে উঠলেন। প্রথমেই মনে পড়ে গেল তার পিতৃভূমির কথা। কুমারহট্ট হালিশহরে মন্দির স্থাপন করার সংকল্প করলেন, কিন্তু ব্রাহ্মণ প্রধান কুমারহট্ট হালিশহর গোড়া সমাধিপতিরা ও অভিমানী উচ্চবর্গের ব্রহ্মাধিকারীরা নস্যাৎ করলেন তার ইচ্ছা। রানীর অনুরোধে বললেন, জেলের মেয়ের এসব করার অধিকার নেই। টাকার জোরে মন্দির করলেও কোনো ব্রাহ্মণ সেখানে পা রাখবে না। পুজো তো দূরের কথা। সেকালের হালিশহরের বর্ণশ্রেণীদের প্রবল বাধা পেয়ে রানী রাসমণি ব্যর্থ হয়ে ফিরে এলেন। ফলস্বরূপ দক্ষিণেশ্বরের মতন সুন্দর মন্দির গড়ে ওঠার সৌভাগ্য থেকে বঞ্চিত হল কুমারহট্ট হালিশহর। 1847 খ্রিস্টাব্দ 6 সেপ্টেম্বর কলকাতা থেকে 8 কিলোমিটার উত্তরে দক্ষিণেশ্বর গ্রামের অন্তর্গত ইংরেজদের এক পরিত্যক্ত কুঠির ও মুসলিমদের কবরডাঙ্গা পীরস্থানে 60 বিঘা জমি প্রায় 60,000 টাকায় কলকাতা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি হিস্ট্রি নামে এক ইংরেজের কাছ থেকে রানী রাসমণি কিনে নিলেন। মন্দির স্থাপনের জন্য নির্বাচন স্থানটি যে কিরকম নয়নাভিরাম উপযুক্ত ছিল তা আজও আমরা দক্ষিণেশ্বর গেলে বুঝতে পারি। 1855 খ্রিস্টাব্দে 31 মে বৃহস্পতিবার এক পূর্ণ লগ্নে স্নানযাত্রার দিনে জগৎজননী দেবী কালিকার মূর্তি স্থাপন করলেন রানী রাসমণি।